যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, যাদের ভিতরে সাহাবায়ে কেরামদের জীবনী ফিট করা আছে, যাদের ভিতরে আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, জুনায়েদে বাগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দেদ আল ফেসানি, শাহ জালাল মুজাররিদ ইয়ামানি, সুলতান বায়েজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমামে গজালি, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, কোটিয়া মাদ্রাসার মুফতি আজিজুল হক শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আলী আহমদ বুয়ালবী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হালিম বুখারী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আজি শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, গাজী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সুলতান জোক নদভী রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি মুজাফফর শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, যাদের ভিতরে তাদের ব্যাপারে ইলম জানা আছে, তাদের ইলম যাদের অন্তরে ফিট করা আছে, যারা তাদেরকে দেখেছেন, যারা তাদের জীবনী দেখেছেন, যারা তাদের জীবনী পড়েছেন, যারা তাদেরকে ফলো করেছেন, তারা স্বর্ণর মানুষ হয়েছেন। আর যারা তাদেরকে ফলো করে করে চলতেছেন, তারাও স্বর্ণর মানুষ হবেন। ও প্রিয় আম্মা জানেরা, বলতেছি, শত বছরের ঐতিহ্যওয়ালা ফুল বাগান ক্রন্দন করে ক্রন্দন করে ক্রন্দন করে। কেন ক্রন্দন করে? তারা বলে শত শত বছর মেহনত কষ্ট পরিশ্রম করার পরে একটা মাত্র পুষ্পরাজ হয়। সেই পুষ্পরাজ যখন আমাদের মধ্য থেকে চলে যায়, ক্রন্দন করা ছাড়া, কান্না করা ছাড়া আমাদের আর কোনো কিছু থাকে না। সেই পুষ্পরাজ যতগুলো উলামায়ে কেরামদের নাম বললাম, যতগুলো বুজুর্গায়ে কেরামদের নাম বললাম, এক একটা হচ্ছে এক এক জায়গার পুষ্পরাজ, এক একটা হচ্ছে এক এক ফুল বাগানের এক একটা মহারাজা, এক একজন হচ্ছে এক এক ফুল বাগানের মহারানী। ও প্রিয় আম্মা জানেরা, নিজের সন্তানকে যদি মানুষ বানাইতে চান, নিজের সন্তানকে যদি আলেম বানাইতে চান, নিজের সন্তানকে যদি হাফেজ বানাইতে চান, নিজের সন্তানকে যদি মানুষ বানাইতে চান, নিজের সন্তানের কারণে যদি গালি না শুনতে চান, নিজের সন্তানের কারণে যদি গালি না শুনতে চান, নিজের সন্তানকে দিয়ে যদি জানাজার ইমামতি করাইতে চান, নিজের সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, নিজের সন্তানকে যদি এইভাবে স্টেজের মধ্যে বসাইয়া 10 জন থেকে আলাদাভাবে দেখতে চান, নিজের সন্তানকে যদি ইমামতির আসনে যদি আপনি দেখতে চান, নিজের সন্তানকে যদি আপনি জানাজার ইমামতির আসনে দেখতে চান, নিজের সন্তানকে যদি আপনি তারাবির ইমামতির আসনে যদি আপনি দেখতে চান, তাহলে আপনাদের পায়ে ধরে বলি, আম্মা জান, ও আম্মা জান, তাকাইয়া দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ যত বড় বড় 60-70 জন উলামায়ে কেরামের নাম বললাম, তাদের জীবনী পড়েন, তাদের মা বাবার সাথে সাক্ষাৎ করেন, তাদের মা বাবারও জীবনী পড়েন, তাদের অনুকরণ করেন, সাহাবাওয়ালা জীবন নিজের ভিতরে ফিট করেন। যতদিন পর্যন্ত সাহাবাওয়ালা জীবন নিজের ভিতরে ফিট করতে পারেন নাই, গৌস কুতুব আবদাল হক্কানি উলামায়ে কেরামদেরকে যতদিন পর্যন্ত আপনারা ফলো করেন নাই, তাদেরকে গালি দিয়া যতদিন পর্যন্ত আপনারা বন্ধ করতে পারেন নাই, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আপনার পরিবারের মধ্যে জীবনেও কোনোদিন একজন আলেম উঠবে না। জীবনেও কোনোদিন একজন আলেম উঠবে না। বলেন, আলেম তুলতে হলে কি করতে হবে? তুলতে হলে কি করতে হবে? তাদেরকে ফলো করতে হবে, তাদের দিকে তাকাইতে হবে, তারা কিভাবে তুলতে পেরেছে, তারা তাদের সন্তানকে কিভাবে হাফেজ বানাইছে। আমরা আমার সন্তানকে কেন হাফেজ বানাইতে পারতেছি না? কেন আলেম বানাইতে পারতেছি না? প্রিয় জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আপনারা রাগ করিয়েন না। দ্বীনি ইলমের ফজিলত অন্যরকম, অতুলনীয়। ইলম দুই প্রকার, ইলমুদ দুনিয়া, ইলমুল আখিরাহ। দুনিয়াবি ইলম দুনিয়ার জন্য ফরজ। দুনিয়াবি ইলম যদি না থাকতো, আমি যদি বাংলা ভাষা না জানতাম, আপনাদের সামনে বয়ান করতে পারতাম না। বাংলা ভাষা এটা দুনিয়াবি ইলম। দুনিয়াবি ইলম দুনিয়ার জন্য ফরজ। দুনিয়াবি ইলম অর্জন করবেন দুনিয়াতে চলার জন্য, আর আখিরাতের ইলম অর্জন করবেন দুনিয়া আখিরাতে চলার জন্য। আখিরাতের ইলম যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি দুনিয়াতেও চলতে পারবেন না, আখিরাতেও চলতে পারবেন না। কেমনে? দুনিয়াতে কেমনে চলতে পারবেন না?
আপনি নামাজ পড়তে জানেন না, আপনি মসজিদের মধ্যে যদি পুরো সপ্তাহ, পুরো মাস, পুরো বছরও যদি না যান, সমাজ থেকে আপনাকে বের করে দিবে, সমাজ থেকে আপনাকে বের করে দিবে। দুনিয়াতেও চলতে পারবেন না। যেমন মনে চাই তেমন করে আপনি জিন্দিগি করবেন। হিন্দু পাড়া, বর্গ পাড়া, স্বর্গ পাড়া, মদ পাড়া, চাকমা পাড়া, যত পাড়া আছে সেখানে ঢুকে যেতে হবে আপনার। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। মাইডা বল।